মুসা আলাইহিস সালাম আসলেন, জাদুকররা আসলেন। জাদুকররা এসে বলল, ক্বালু ইয়া মূসা, হে মূসা, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। আপনি জাদু আগে ফেলবেন না আমরা ফেলবো? মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা ফেলো। তারা ফেলতে আরম্ভ করলো। তাদের কারো কারো জাদুর ফলে বাঘ তৈরি হলো, সিংহ তৈরি হলো, ভাল্লুক তৈরি হলো, হাতি তৈরি হলো। এবার মূসা আলাইহিস সালাম বলল যে আমি আমার মুআজিজা কি প্রদর্শন করব? তারা বলল, হ্যাঁ, আপনি প্রদর্শন করুন। সেদিন মূসা আলাইহিস সালাম তখন ওনার হাতের লাঠিটা শুধু ফেললেন এবং আল্লাহু আকবার, লাঠি ফেলার সাথে সাথে হাইয়াতান তাসআ, বিশাল এক সাপ হয়ে গিয়েছে। এবং এই মুআজিজা বিশিষ্ট সাপ সেই জাদুর বাঘ, ভাল্লুক, সিংহ যত কিছু ছিল সব কিছুকে খেয়ে ফেরাউনের সামনে এরকম হাঁ করে আছে। এবং এই দৃশ্য দেখে জাদুকররা তো অবাক, কারণ কোনটা জাদু এটা জাদুকররা খুব ভালো করেই জানে। তারা বুঝতে পেরেছে যে এটা আসলে জাদু নয়, এটা মুআজিজা ছাড়া অন্য কিছু নয়। এবং এই ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল ছাড়া অন্য কেউ নন। ফাউলকিয়া সাহারাতু সাজিদিন, সব জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল এবং তারা বলল যে আমরা ঈমান আনলাম। ফেরাউন তো রেগে গেল। ফেরাউন বলল যে আমার অনুমতি দেওয়ার আগেই তোমরা সারেন্ডার করে ফেললে, তোমাদের প্রত্যেককে আমি হত্যা করব। তোমাদের ডান হাত বাম পা, বা হাত ডান পা, এভাবে করে কাটবে। ফেরাউনের এই শাস্তির কথা শুনেও জাদুকররা মোটেও বিচলিত না হয়ে তারা বলল যে ক্বালু লা দাইর, কোনো সমস্যা নেই, আপনি যত শাস্তি আমাদেরকে দেন না কেন, ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা তো আমাদের রবের দিকেই ফিরে যাবো, সো আমরা এটাকে ভয় করি না। হাজারো হাজারো মানুষের সামনে এই জাদুকরগুলো সেজদায় লুটিয়ে পড়ল এবং মূসা আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এটার ঘোষণা দিল এবং এক আল্লাহকে ইলাহ হিসেবে তারা মেনে নিল।